ভিতরে 9টা আফসোস। কয়টা? প্রথম আফসোস মানুষ রাজত্ব নিয়ে করবে হাসর মাঠে। আল্লাহ জাল্লা শানু বলেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমি তোমাদেরকে সেদিনের ভয় দেখাচ্ছি, অত্যাসন্ন আযাবের ভয়, যেদিন প্রত্যেক মানুষ তার আমল দেখতে পাইবে, যা সে আমল করেছে এই আমল দেখতে পাইয়া ওয়াকুলুল কাফিরু, সব কাফেররা হাসর মাঠে বলবে ইয়া লাইতানি, আফসোস। এই আফসোসের সিগাটা 9টা জায়গা। হায় আমার জীবনের জন্য আফসোস, কুনতু তুরাবা। আল্লাহ, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, কি জন্য তুমি আমাকে হাসর মাঠে উঠাইলা? আল্লামা হযরত জো বাইডেন আমাদের চোখের সামনে কইব, আল্লাহ যদি আমি যদি মাটি হয়ে যেতাম। আল্লাহ কইব, মাটি হইতাম হাঁটো, তুমি মাস্টার ডিগ্রি পাস করছো, 30 বার গেছো আত্মহত্যা করতে, বিষ খাই পারলাই, চাকরি পাও না, কিছু করতে পাও না, আমি আল্লাহ তোমাকে আত্মহত্যা থেকে বাঁচাইয়া তাম পৃথিবীর ক্ষমতা দিছি। আমার চিন্তা না, মাটি হইতে চাও, ওয়াও টু মি ইফ আই ওয়ার দাস। হায়, আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। কে কইব? ভ্লাদিমির পুতিন ভাইসা, আল্লামা কি জো বাইডেন, আল্লামা হযরত ডোনাল্ড ট্রাম্প, হাদাহুল্লাহ আও গাদেবাহুল্লাহ। ঠিক না? কোরআন দেখছেন কিভাবে চিত্র দেখায়? এটা তো আমি এটা কি ভিডিও গ্রন্থ মনে করি, আপনি তো এটা মনে করেন লেখা কালা কালা হরফ। আল্লাহর কসম, এটাকে আমি ভিডিওর মতো দেখি, এটা কথা বলে। 1500 বছর আগে এই কোরআনে কারীম আপনাদেরকে আল্লাহ পাক প্রেজেন্ট করছে। নারায়ণগঞ্জের পোলাপাইন পাগলা রেল স্টেশনের ভিডিও দেখে, যদি ডিউরেশন বেশি দেখে, এটা দেখে না, ভিডিওটা আগে টাচ করে স্থিতি টাইম কত। প্রত্যেকটা আয়াতে কারিমা দেখবেন যে টিকটক রিলস ভিডিওটা শর্ট শর্ট, কাওয়াইবা আতরাবা কাসান দিহাকা লাহমি তায়রিন মিম্মা ইয়াস্তাহুন, ছোট ছোট আয়াত। আল্লাহ জানে যে নারায়ণগঞ্জবাসীর 1500 বছর পর ধৈর্য কম হবে, পোলাইনিগুন মেজাজ খারাপ হইব, ছোট ছোট আল্লাহ ওয়াজ করে দিছে। না না, সুবহানাল্লাহ, 300 বছর পর। ফিটি কর রেডি, এমনি আদে রেডি, আতকুল চল রেডি রেডি, আর ফাঁসের তারে মার। বারবার বলছি, তোর এই জায়গাতে বসছস যে ভাড়া আছে 30,000 টাকা, একটা ঘন্টার জন্য আজকে ওয়াকফ কর। একটু কথাটা বলতে হবে, তাহলে না লেকচারটা ঢুকবো। আমি তো ঘুম যাই না, ওয়াজ করি না, আমার কথাটা বুঝ, পরে আমার যা খরচ করিস। রেডি তো? তো দেখে তারা আফসোস করবে। আল্লাহ আল্লাহ শানু বলবেন, জো বাইডেন এখনকার মাটি হয়ে যাও। তুমি না ফতুল্লাহ সরকারি কলেজে আসবার সময় তোমার যেভাবে স্যালুট দিত কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা ঢোল তবলা ফিরাইয়ে, হলদান অতিথিতে বরণ করো, ঠিক না? এখন ঘটনা কি? এখন কেন বলছো ওয়াও টু মি বাই ওয়ার দাস? এখন মাটি হয়ে যাচ্ছ কেন? তাম পৃথিবী তো নাসা ছিল তুমি। আফসোস করবে, আল্লাহ রাজা না হই যদি আমি আজকে মাটি হয়ে যেতাম, আমি কেন এদের মতো মুমিন হইলাম না? সেটাও আছে 9 নম্বর কথা। তাইলে আমরা আল্লাহর বান্দা হতে পেরে খুশি না বেজার? তাদের আফসোসটা দেখি আমরা এইভাবে চেয়ারে বসবো। কোথায় বসবো? এভরি ডালান দেব। আমাদের ওয়াইফ থাকবে 12,500 হুর। কত হাজার? আল্লাহ, এই কথাটা মহিলা প্যান্ডেলে নিও না, তারা শুনলে কইব আফসারি বাইরে মানা করছি, তারা দাওয়াত না দিবে। ঘরে ঘরে কোবাকুবি তৈরি করে দিছে। কত হাজার? আল্লাহ নিজে বলতেছেন বিয়ে আমি করাবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। জাওয়াজনা জামা মুতাকাল্লিমের সিগা, ফাইলটা ফাইল আল্লাহ। আল্লাহ বলছেন বান্দা আমি বিয়ে করাবো। রফিক ভাই আর মনির ভাই যদি বলে, আফসারি ভাই ঢাকা ইউনিভার্সিটির একটা মেয়ে আছে, 15 দিনের স্বামীটা মারা গেছে, আপনারা আমি বিয়ে করাবো, আমি তো বিশ্বাস করবো ভাই তো আমার সাথে মিথ্যা বলবে না। আল্লাহ কত মহব্বত করি তোরে কইতেছে, বান্দারে তোর বিয়ের অনুষ্ঠানটা আমি করবো।
তো যদি বিশ্বাস না হয় নাইরি আমি কোথায় রাখছি, তুই কোরআনের ভিডিওটা দেখ, সূরা রহমান। জান্নাতের ব্রাইডাল চেম্বারে আমি নাইরি গুলা রেডি করে রেখেছি। কে কয়? এরপরে আল্লাহ আপনার কোলে লই, মহব্বতে কোলে লই, কানে কানে কয়, বান্দা তোর আমার কথা তোর কি অবিশ্বাস হয়নি? যেভাবে মা বাপ সন্তানের কোলে লইয়া কয় তোরে এই খাওয়ামু সে খাওয়ামু, আল্লাহ আপনার কোলে লইয়া কয়, বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, ও বান্দা আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? বিয়ে করাইব কে? হুর কতজন? নবীজি গেছাং রেট অফার দিচ্ছেন 12,500, 12,000। এগুলার লই তুই এভাবে সোফা সেটে বইবি, কোনায় বইবি? ভাই সামনে দিছি, এমনি দে ফাঁসেরটারে একটু দেশটা ঘুমে তুড়া সোফা সেটে বইবি কোন? আত আমার মতো দিলি না তো, ফাঁসের দেশটা সিনেমায় ঘুমে তুড়া তারে সোফা সেটে বইবি, ঠিক কিনা? কোথায় আছে কথা দেখেন, হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। আরিকা মানে বক্স খাট, ইংলিশ খাট, এভাবে বক্স খাটে হেলান দিবেন আপনার ওয়াইফ 12,500 হুর, আর কাফেরদের বুক থাপড়ানি দেখবেন হাসর মাঠে। আহ কি করলাম, কেন এত বড় রাজা হইলাম, কেন মুসলমান হইলাম না, আফসোস করবে। আমরা তখন মেড ইন জান্নাতের বেনসন সিগারেট টানিয়া জো বাইডেনের বাড়ি রে আঙ্গরের নাম অফিস কইছিলি। কোথায় আছে কথা দেখেন, আমি প্রত্যেকটা কথা কোরআন থেকে যুক্তি দিচ্ছি, দলিল দিচ্ছি। সূরা ওয়াকিয়াতে ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, তারা সেখানে পাখির বুনা করার গোশতের সাথে শরাবান তাহুরা খাইব। নারায়ণগঞ্জ যেটা দেখবেন আসলি মদখোর, তারা জিজ্ঞেস করি মদ খাইতে কি লাগে, ও ভাই একটু গিরিল লই, গরুর গোশত বাসা করাটা লই, এটা তো জাঁজ এটা একটু চুমক মারি আর খাই। মহাগ্রন্থ আল কোরআন থেকে টেকনোলজি বাইর করছে। জান্নাতীরা শরাবান তাহুরার সাথে পাখির বুনা করা গোশত খাইব। তো জো বাইডেন অ্যাকশনটা কি বাইরে? ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আন আফিউ আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, ও মুসলমান, ও রফিক ভাই, ও মনির ভাই, আজকে আপনি আমাদেরকে মিনাল মায় কিছু পানীয়র বোতল দেন, আমাদেরকে মারিয়া তো গলা শুকাই গেছে চিৎকার দিতে, আর কিছু ফল ফলালি দেন। আমরা বলবো ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, আলাল জো বাইডেন, আলাল ডোনাল্ড ট্রাম্পের, আল্লাহ তোদের মতো কাফেরদের জন্য এই দুইটা নিয়ামত চিরতরে হারাম করে রেখেছে। আফসোস আর আফসোস। তাহলে আমরা আল্লাহর বান্দা হতে পেরে খুশি না বেজার? হাসুর মাঠে আফসোস করবে। যুবক আসো কোরআনের দিকে, ওলামায়ে হক্কানি রব্বানের দিকে, পীর মাশায়েখের দিকে আসো, তাবলীগের দ্বীনের ভাইদের কাছে আসো। আমরা তোমাকে দারুণ এক জগতে নিয়ে যাব, জান্নাতের সুমহান অডিটোরিয়াম ইনশাআল্লাহ। রাজি আছো তো? কোরআনের কাজ করবে তো? একামতে দিনের কাজ করবে তো? আল্লাহ আমার নারায়ণগঞ্জবাসীকে তুমি কবুল করো। কষ্ট লাগে, তোমরা এই যে মোবাইলে টিকটক কি ফেসবুক, পুরো এই 3 কোটি জনগোষ্ঠী জরিপ নেন নারায়ণগঞ্জে। সকালবেলা আজকে একটা আয়াত পড়ছে নাই, 2টা-2:30 বাজে ঘুমাইবো, 8টা-9টা বাজে ঘুম থেকে উঠবো, সব হযরত টিকটক শরীফ ফেসবুক শরীফ এমনি ঘুমেতে উড়িয়ে ঠেলে। কিভাবে তোমরা জান্নাতে যাইবে? আর এটার মধ্যে এইভাবে চায় রূপ সাগরে জলক মারিয়া, কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এসে ওই মাঠের ইয়ান দিব ওইটা চায় আর ব্যাকসাইড বাজায়, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে, প্রাণ বন্ধু। তো রূপ সাগরের দরকার তো হুর জান্নাতের ঝলক মারি ক। এখানে যেভাবে আল্লাহ সাল্লাহ শাহানু যেভাবে আর্ট করছেন জান্নাতের হুর, সুবহানাল্লাহ বলে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে
একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুরগালমানকে সাজাচ্ছেন নিত্যি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। আজওয়াজুম মুতাহহারা বুঝো, আলেমেরা বুঝবে। আজওয়াজুম মুতাহহারা কোরআনে কারিমে এরকম আয়াত আছে 4টা। কয়টা? আজওয়াজুনের সিফাত আল্লাহ মুতাহহারা নিয়ে আসছেন। কেন নিয়ে আসছেন? দুনিয়ার মহিলাদের থেকে জান্নাতের মহিলারা 9টা কোয়ালিটি তাদের বেশি, 9টা গুণ তাদের বেশি থাকবে যে বদগুণটা দুনিয়ার মহিলাদের। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুকামাতে ওয়াল আরাকে ওয়াল হাইজ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজের দুর্গন্ধ, রক্ত থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? রাইফেলের মতো দেয়া কে কয়? কয় জায়গায়? 7 জায়গায়। কয় জায়গায়? আল্লাহ তো কথাইটা একবার কইলে সত্য, 4বার কয় বান্দা তোরা আজওয়াজুম মুতাহহারার লগে বিয়া আনি দিব। মোহরানা কাফিন টাবিন ফতুল্লাহ থানার রেজিস্ট্রি অফিসার লাগবে, রেজিস্ট্রি বিয়া আমি করব। জাওয়াজ না সিগাটার অর্থ জানি লইবেন আলেনদের থেকে, জমামত টাকার লেনে সিগা বিয়া আমি পড়াবো। আর তুই ফেসবুক শরীফ লই নামাজ নাই, কলমা নাই, ওই এনে বই বই 8টা-9টা বাজে হলাইন বই, সবুজা সাগুইয়া পিনটা আকাশিয়া আচ্ছা খবিস ওই এন ওই বালু বারাটা ইয়ে দিব বই চায় কলজার ভিতর গাতি রকম তোমারে। এরকম সিটিং যুবক আমাদের ফতুল্লাহ নাই রে। তুই কলিজের ভিতরে মসজিদের ঢুকা, তোর জন্য জান্নাত রেডি আছে। আজকে শুক্রবার গেল, প্রতি শুক্রবারে আল্লাহ নিজে ফাঁক করি তোদেরকে খানা খাওয়াইবো, এমন খানা যেটা অন্য 6 দিনের খানার চেয়ে ব্যতিক্রম। 70 রকমের গান আসবে খানা থেকে, 70 রকমের আলাদা স্বাদ। নুজুলাম মিন গফুরির রহিম, আমি ক্ষমাশীল দয়ালু আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি তোমাদের জন্য। এই আয়াতটা পড়লে আমি কান্দি দিই, আল্লাহ তুমি আমার জন্য নারায়ণগঞ্জ স্টেডিয়ামের টিকিট কাটি আমার কেমনে জান্নাতে ঢুকতে দিবা না। নজরুল মানে মেহমানদারি রেডি রেখেছে আল্লাহ, আফসারি আইও আমি তোমার অপেক্ষায় আছি। আবার সূরা জুমারে আল্লাহ বলছে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত। এখানে মুত্তাকিদের বেলা, জান্নাতীদের বেলা ওয়াও একটা বেশি আছে, আর জাহান্নামীদের বেলা আছে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত, সেখানে ওয়াও নাই। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে কেন একটি ওয়াও বেশি? ওয়াও বেশি মানে মেহমানকে দাওয়াত দিয়েছে। এভাবে রফিক ভাই, মনির ভাই, ওই বুড়িয়া ওই শিবু মার্কেটের ইয়ে গেছে অটো একটা লই, মেহমান আইব 3 কিলো 4 কিলো ইয়ারে। আল্লাহ জান্নাতের গেটে এভাবে দাঁড়ায় রয়েছে, কতক্ষণে আইব আমার বন্দা? আরে কতক্ষণে আইব? ফেরেশতার করে পাঠা দিছে। ফেরেশতাদেরকে পাঠা দিছে রে, যাচ্ছা আছে তকবির লচ্ছা কিলা দুখুলু ফিহা সালামান সালামা মিছিল দর। আমি খাড়া রয়েছি কতক্ষণ আমার বন্ধা আইব। এই জন্য এখানে এই সেন্টেন্সে একটা ওয়াও বেশি। আর জাহান্নামীদের শানে কেন ওয়াও বেশি নাই? জেলের দরজা তোলা খুলি দেখবো নি, ছোট্ট করে কেন্দ্রীয় কারাগার নারায়ণগঞ্জের আসামি নিব আর ডান্ডা বেরিয়ে ডাক্কা দে হাঁটা। জান্নাতের গেট আগের থেকে খোলা, আল্লাহ অপেক্ষায় আছে। লিল্লাহি তাকবীর। সে আল্লাহরে ভাই খুশি না বেজার? সে আল্লাহরে সেজদা দিবিনি? তুই যখন আফিয়া জামে মসজিদে সেজদা দেস, একটা সেন্টেন্স বলো সেজদাতে, সেন্টেন্সটা কি? সুবহানা রাব্বিয়াল। এখানে 3টা ওয়ার্ড, কয়টা? সুবহান রব আলা।
আল্লাহ তোর এভাবে মহব্বত করি মোসে বান্দা ও পিন্টু তুই আমারে সুবহান কইছস কোন দুঃখে ও আল্লাহ আপনি পুত পবিত্র মহিয়ান গরি আল্লাহ শারিক আল্লাহ কোন শিরক নাই মূর্তি আপনার এগেইনস্টে দাঁড়াতে পারে না তো বুঝলাম রব কইছস কেন আল্লাহ আপনি তো আমার রব আপনি আমাকে অক্সিজেন দিচ্ছেন এই অক্সিজেন উৎপাদন করতেছেন সূর্যের দেশ থেকে সেখানে 1.5 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস হাইড্রোজেনটা জ্বালাইতে আপনার 40,000 টন লাকড়ি খরচ হয় প্রতি সেকেন্ডে সেখান থেকে আপনি আমার জন্য অক্সিজেন এখানে পাঠিয়ে দিয়েছেন সংশ্লেষণ প্রক্রিয়া নাইট্রোজেন সিস্টেমের মাধ্যমে গাছের পাতাতে 2 কোটি ছিদ্রের মাধ্যমে আপনি রিফাইনিং করে করে আমার ফুসফুসে ঢুকাইছেন আরো 4 কোটি ছিদ্র দিয়ে আপনি আমার রব আপনি আমাকে কবর হাসর মিজান ফুলসেরাতে আপনি আমাকে খাওয়াইবেন এরপর আল্লাহ গোবন্দারে তুই আমার আল্লাহ কইছে কোন দুঃখে তুই আরো জানো সে কত বড় আপনি আল্লাহর সাথে বলতেছেন আমি আল্লাহ আপনাকে চিনি আপনি কত বড় এই পৃথিবী থেকে তারপরে সৌরজগৎ কোটি কোটি গুণ বড় পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড় সূর্য সিটিং এর ফলে একটা আছে অ্যামিক্টন সিটি নক্ষত্র হাতে সূর্য থেকে 10 কোটি গুণ বড় এইভাবে এই সৌরজগৎ তারপরে এই মহাজগতের পর ক্লাস্টার সুপার ক্লাস্টার সুপার ক্লাস্টার ট্রিপল সুপার ক্লাস্টার এই মহাশূন্য বিজ্ঞানীরা আবিষ্কার করছে কোরিয়া এগুলা বিশাল পরিধি দেখাই দিছে মহাজগতের মাত্র 1.01% আবিষ্কার করছে আর অনন্ত মহাশূন্য খালি এটা হচ্ছে প্রথম আসমানের নিচের কিচ্ছা অনন্ত মহাশূন্য খালি এর প্রথম আসমান এই জগৎ থেকে প্রথম আসমান আরো বড় ও আল্লাহ তার চেয়ে বড় দ্বিতীয় আসমান তার চেয়ে বড় তৃতীয় আসমান সেই জগতে এই সৌরজগৎ গুলো আছে এইভাবে 7 আসমান পেরিয়ে তারপরে 70,000 নূরের পর্দার দেশ এক জগৎ থেকে আরেক জগৎ আরো বড় আল্লাহ আল্লাহ তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ আজিম তার চেয়ে বড় আপনার কুরসি তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ ফতুল্লার যুবকেরা রে আমি আল্লাহ তোমাকে কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না ও তুই আল্লাহরে সেজদা দিলি না রে হাতে কলজের ভিতরে ননারে ঢুকে না হযরত মোবাইল শরীফে গান শোনে না তুই কলেজাতে মসজিদের ঢুকা কলজার ভিতর গাতি রাখম তোমারে ও মসজিদ রে কলজার ভিতর পেরাক মারমো তোমারে তুই ওইলার কলজার বন্ধু পরাণের পরাণ তোমার সারা মন নতিয়ে বদ্দার চা দোকান আড্ডা দিতে না যাই উমায় সিয়রট খাইতে না যাই উমায় তোমার সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রেখম তোমারে নামাজ ইনশাল্লাহ পড়বে তো নামাজ না পড়লে মাহফিলের আয়োজন করি কোনো লাভ এই তো পুরন ঢাকা নারায়ণগঞ্জ আল্লাহু আকবার ঐতিহ্য হাজার হাজার বছরের ঐতিহ্যের নগরী এই তো মাঠ ফেরুলে নদী ফেরুলেই আমার আবুল কাজেম আল কায়কোবাদকে দেখা যায় আজান কবিতাটা লিখেছে কত সুন্দর কথা বাংলা ভাষায় আজান নিয়ে এত সুন্দর কবিতা কেউ লিখতে পারে নাই আল্লাহ আমার মুন্সিগঞ্জ দোহারের কবি আবুল কাজেম আল কায়কোবাদের কবরকে নূরে মুনাওয়ার করে দাও তিনি লিখেছেন কেউ ও শুনালো মোরে আজানের ধ্বনি মরমে মরমে শেষুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাচিল ধমনী কি মধুর আজানের ধ্বনি এই হলো আমার শিক্ষানীতি যা শিখেছে ও 16 বছরে দর্শন করে দিছে শিক্ষারে শেষ করে দিছে আমাদের এই সেই পুস্তকলা বালুর মাঠের 16 দিন ব্যাপী মাহফিল পুরো নারায়ণগঞ্জের আনাসে কানাসে মাহফিল গুলো চলতো একটা মাহফিলের পারমিশন আনার লাগে 16-17 জায়গা থেকে যতদিন বেঁচে থাকবো থার্ড ওয়ার ইজ কামিং আর কোনো অনুমতি আমরা নেব না আল্লাহ আমাদেরকে বলছে লিতুবাইয়িনা লিন-নাস আমি তোমাদের থেকে ওয়াদা নিলাম আমার কোরআনের বাণী আমার বান্দাদেরকে পৌঁছাই দিবা অনুমতি যাক ওইদিকে যাচ্ছি না আফসোস করবে ওয়াও টু মি ইফ আই ওয়্যার দাস
আমরা আসবো আর কি ভাই, আমার নাম মফিজ করেছিলাম, মফিজ গালা আরে তুই না স্যামসাং কোম্পানি, তুই না বেবো কোম্পানি, মিটসুবিশি টয়োটা। আসেন 2 নম্বর আফসোস, হায় যদি পরকালের জন্য কিছু করতাম। সূরা ফজরের 24 নম্বর আয়াত। দুনিয়ামুখী আমরা যে বিজনেস ছিলাম, এত সুন্দর মাহফিল, হাসর মাঠে যারা আসে না আফসোস করবে, আল্লাহ 10টা 4টা অফিস করলাম, মনির ভাই রফিক ভাই মাহফিলের আয়োজন করলো, যদি আসতাম আজকে ফেরেশতারা যে ভিডিওটা করলো তাদেরকে দেখিয়ে দেখিয়ে জান্নাতে নিয়ে দিচ্ছে, আমি এই 1টা ঘন্টা যদি মাহফিলটা শুনতাম, আল্লাহ আমার ভাগ্যটা খুলে যাইতো। আমাদেরকে নামাজ পড়তে বললে কয় ব্যস্ত, কোরআনের কাজ করতে গেলে কয় ব্যস্ত, তাবলীগের সময় লাগাইতে গেলে কয় ব্যস্ত। তো ব্যবসা আছে 8টা বাজে দোকান খোলে, রাত 12টা বাজে আসে, ভাবি সাহেবের সময় দিয়ে রাত 2টা পর্যন্ত রেস্ট। এইভাবে সে চলছে আব্দুল দুনিয়া, এতে দুনিয়ার গোলাপ, ঠিক কিনা? এরকম দুনিয়ার গোলাম আমাদের এই নারায়ণগঞ্জ নাই রে। এরে ভাইরে, আমি ডরে ডাকা পড়ি না, এখানে সময়ের যে দাম দেয় রে, আমি ডরে ডাকা আসি না রে ভাই। সব মানুষ ব্যস্ত, যদি কেউ ভাই একটু পথ দেখান, আপনি কি আমার ট্রাফিক দেখছেন না? এখন যারা বুড়িগঙ্গা নদীতে এখানে কাজ করে, বালু লোড আনলোড করে, 1 ঘন্টা 500 টাকা পাই যাব। আমরা যারা ওয়াজ শুনতেছি আমার ঘরে কইতেছে পাগল মফিজ। এ তাম পৃথিবীর মানুষ আসল মাঠে আফসোস করবে, আল্লাহ এই 10 পয়সার লোহা দিয়া মোবাইল বানাইলাম, কত বছর চিন্তা করলাম, 1টা মিনিট যদি আপনাকে নিয়ে চিন্তা করতাম, আজকে তো আমাকে জাহান্নামে যেতে হতো না। এই দুনিয়ামুখীতার জন্য মানুষ চিন্তা করবে, ইয়াকুল ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমার জীবনের জন্য যদি আমি আগেই কিছু প্ল্যান করতাম। ওই লাইতানি, এই লাইতানি মানে এলাস সায়েন্স, লাইতানি মানে ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স। তাহলে 5-10 মিনিট আল্লাহর জন্য দিবেন তো? পর্দার আড়ালের আমার আম্মাজিরা আছেন, আপনারা তাহাজ্জুদ পড়বেন, জিকির করবেন। মাগো মার্কেটও হমানে মার্কেটও যায়, নারায়ণগঞ্জের আম্মাজিরা অনেক ভালো, তাই না? আছে না? আপনার শাড়িটা দেখিয়ে পরিয়া ডক চাইব কে? রফিক ভাই। তো উনি তো জানে কোন শাড়িটা পরাইলে আমার ওয়াইফের তেরেকা নাম ঝাঁকা নাকা লাগবে, ঠিক নেই? না, মা বোনেরা নিজেরা শাড়ি কেনে। তো এই যে মার্কেটে আপনারা যান, একদম যদি মজবুর হন, সমস্যাগ্রস্ত হন, যাবেন, পর্দার সহিত যাবেন। আপনারা একটু সময় আল্লাহর জন্য ওয়াকফ করেন। আম্মা, এই শহর এক সময় ছিল না, সামনে কিছুদিন পর এটা থাকবে না, এটা ফাইনাল ডিসিশন হয়ে গেছে। কাজী ইব্রাহিম সাহেব প্রতিদিনই বলতেছে 3য় মহাযুদ্ধ একটা লাগবো। এই যে এত বড় জান্নাত, এত বড় জগৎ, তোরা ড্রেনের জায়গা দেস না, রোডের জায়গা দেস না। 3 কোটি টাকা দিয়ে দোকান লইলি, সামনে দিয়ে ফল দোকান দিয়ে দিছে, এর থেকে 5,000 টাকা খায়। আবার মহল্লার ফিনটা জসিম্মা শারমিনের জামাই, হেরো এর থেকে 200 টাকা করে চাঁদা খায়। রোডে জ্যাম আর জ্যাম। তাম পৃথিবী যতটুকু ঘুরলাম, মনে হয় যেন জান্নাতটা তারা নিয়ে আসছে। ঢাকা তো পরিত্যক্ত নগরী হয়ে গেছে, পরিত্যক্ত নগরী। আমরা যদি এই শহরকে সুন্দর না করি, ড্রেনের জায়গা, তারপরে রাস্তার জায়গা, বিদ্যুতের জায়গা যদি আমরা আল্লাহর জন্য না দিই, পার্কিং ব্যবস্থাটা যদি না করি, কোথায় ফালাইবি তোরা? একটা মানুষ লাশটা বাইর করার তো জায়গা নেই। প্রত্যেকে মহব্বত করিয়া ইনকাম ট্যাক্স চালু করবেন, সর্বনিম্ন ট্যাক্স দিবেন গভর্নমেন্টকে। কারণ আপনার একটা 3,000 টাকা সর্বনিম্ন ট্যাক্সের টাকাটা দিয়ে একটা পাথর লাগাইবে, এই পাথর দিয়ে কত মানুষ হাঁটবে? 1টা পয়সা লাগবে বিমান কিনাতে, তাহলে এই বিমানে কত মানুষ হজে যাবে? 1টা পয়সা লাগবে রেল ইঞ্জিনে, আপনার সব হবে। আপনি দেশের ট্যাক্স না দিয়ে দেশের সমালোচনা করে, এটা জায়েজ হবে না। আল্লাহর জন্য বলছি। আবার আমারও সরকারের দালাল বলিও না, আমি নিজে ট্যাক্স দিই, খুশি চিত্তে দিই। প্রত্যেকটা নাগরিক যদি আমরা এভাবে সচেতন না হই, বামডং ইন্দোনেশিয়া একটা মসজিদ দেখছি ভাই, দিন রাত 24 ঘন্টা আম্মাজিরা 2-3 হাজার আম্মাজি নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, মহিলারা লেকচার দেয়। রোডে গ্রামের রাস্তা 12 লেন, কলেন 12 লেন রাস্তা, কি সুন্দর লাইটিং ব্যবস্থা। পৃথিবী যত দেশে ঘুরলাম, মনে যেন জান্নাত। নিজে চিন্তা কর, এটা বস্তিও তো ভালো আছে। তো এই কাজগুলো তো একা গভর্নমেন্ট করবে না। প্রিয় ঢাকাবাসী, প্রিয়
নারায়ণগঞ্জবাসী, তোমরা শহরকে সুন্দর করো, বংশ পরম্পরা তোমরা বেঁচে থাকবা। কোনো অবস্থায় পার্কিং না করি বাড়ি করিও না, যাতে আমার ফায়ার সার্ভিসের গাড়িগুলো আসতে পারে। একটা প্রাণকে বাঁচাও। রোডে মহল্লার যারা আসো, চাকরি করার সিস্টেম করে তাদের যারা বেকার আছে তাদেরকে ভাতা দিবেন, অসুবিধা নেই। চাঁদা খাওয়ার দরকার নেই, গুনার কাজের দরকার নেই। ওদের নেতৃত্বে যাতে রোডে ঘাটের দোকানগুলো না থাকে, খাসের যে জায়গাগুলো আছে এগুলো গভর্নমেন্টকে বলে করে দোকানগুলো এখানে স্থানান্তর করেন, আরাম পাবেন। ঘন্টাকে ঘন্টা আমাদের সময় চলে যাচ্ছে রোডে। কথা ঠিক কিনা? কে বুঝেনি? আসল কথা তো তোরা শুনবি না। সিঙ্গাপুর, মালয়েশিয়া, মাহাতির মোহাম্মদ এমন এক দেশ দিয়ে গেছে, এমনি দোয়া আসে তার জন্য। কয়েক কিলোমিটার পর পর ট্রাকের ড্রাইভারেরা ঘুম যায়। এত সুন্দর পার্কিং ব্যবস্থা, মনে হয় যেন জান্নাত থেকে ফোলা দেশিটা আনি দিছে। ঘর থেকে বাবির লোকে কজ্জ করে যদি গাড়ি লই বাইরস, গাড়িতে আরো শান্তি। ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন খাইবি, সুখ আর সুখ। ওয়ান হয়ে রাস্তা, কোনো হরন নাই। আমার গাড়িতে লাড়ি রেখছি বেশি, হরন দিল বুড়িকে গেঁড়ি হিরে রফিকে দিনের পর দিন আমরা কি হতে চলছি। সুন্দর একটা বাংলাদেশ দিয়ে যাও না। আল্লাহ আমার কলিজাদেরকে কবুল করো। দুনিয়ার ব্যস্ততা করবেন, আখেরাত তো সাথে রাখবেন। অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিডে, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় নারায়ণগঞ্জের ফতুল্লা ক্যাডার, ঠিক নেই? 80 কিলো স্পিডে হুন্ডা চালায় সামারপাড়ের দিকে যায়, নজর থাকে তার 3 কিলো দূরে। বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ইমরান ভাই বিমান চালায় 1000 কিলো স্পিডে বাংলাদেশ এয়ারলাইন্স, নজর থাকে জিদ্দা সমুদ্র এই এয়ারপোর্টের দিকে 6000 কিলোমিটার দূরে। চলবেন, চালাবেন এই দুনিয়া, রাজনীতি করেন, ব্যবসা করেন, বিয়ে করেন, 3-4টা জায়গা করেন, নজর এখানে চশমা লাগায় রাখবেন আখেরাতে, জান্নাতের চশমা লাগায় রাখবেন। কথা ঠিক না? মানুষ আফসোস করবে, জ্ঞানী বিজ্ঞানী আফসোস করবে। আল্লাহ, কত সময় আমরা একটা ক্যানন ক্যামেরা বানাইতে কত বছর সাধনা করছি। 5টা মিনিট যদি আপনাকে অর্থ করে দিতাম, আল্লাহ আফসারি ভাই তো নাম ধরে ধরে বলছিল বাংলার জমিন থেকে, তারপর আমরা যদি এগুলো খেয়াল করতাম, আল্লাহ আজকে আমরা জান্নাত চলে জান্নাত পেতাম। এই মানুষ দুনিয়ার ব্যস্ততার জন্য আফসোস করবে। এগুলো কয় নম্বর? 2 নম্বর। কয় নম্বর? পর্দার আম্মাজিরা কথাগুলা হৃদয়ঙ্গম করবেন। 3 নম্বর হচ্ছে, হায় আমাকে যদি আমল নামা দেয়া না হতো। কার্য তালিকা হাতে পাইবার পর আমল নামা পাইয়া তারা আফসোস করবে। দেখেন আল্লাহ কিভাবে ডিজাইন করছেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কাফেরদেরকে, জাহান্নামীদেরকে বাম হাত ভেঙে এদিক থেকে আমলনামা দেয়। আমলনামাটা পাইয়া সে বলবে, আল্লাহ আপনি যদি আমাকে আমলনামাটা না দিতেন। আমরা আমলনামাকে বিশ্বাস করি কিনা? আর কাফেররা বলে কি আমলনামা কি? আবার জিনা করছি সেই বুড়িগঙ্গা নদীর এখানে নৌকার মধ্যে, এটা তো কেউ দেখে নাই, এটা আবার আমলনামা বুক কিভাবে হইল? অনলাইনে এগুলা সব আপনার সেভ হচ্ছে। শর্ট ভাবে 2 মিনিটে একটা স্টোরি বলি। অক্টোবরে আমি 10 তারিখে ইন্দোনেশিয়া গেলাম। আমার দাগন ভাইয়ের এক মামাকে বলছি, মামা আপনি আমাকে একটা টিকিট দেন, কনফার্ম করি। মালিন্দু এয়ারলাইন্সের একটা বিমান টিকিট দিয়ে দিল। বললো যে মামা 88,000 টাকা আসছে। মোবাইলের সিদ্ধের ভিত্তিতে আমি বলছি, মোবাইলের সিদ্ধে আমাকে টিকিট পাঠাই দিছে। আবার আমি মোবাইলের সিদ্ধে দিয়ে টাকা পাঠাই দিছি। উনি মেসেজ লিখছে জাযাকাল্লাহ। আমি ক্লাস শেষ করে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বিমানবন্দরে আসলাম। টিকিট প্রিন্ট আউট করছি মোবাইল থেকে, পিডিএফ ফাইল, ফাতা একটা। যেন বিমানও নাই, বিমান বালাও নাই, কিচ্ছু নেই। দূর ডিপার্চার অ্যারাইভাল কিতে কিতে লেখা, কালা কালা হরফ। এবার এয়ারপোর্ট আইলাম, দেখি কি কি ওড়ে। মনে মনে করলাম এটা বোধহয় বিমানবন্দর। ও এই যে কি কি ওড়ে। ইমিগ্রেশন ক্রস করে ঢুকলাম, অনেক মহিলা, সুন্দর সুন্দর, সুন্দরী আর কি, লুঙ্গি পরিন না, সিলাই নাই। মালিন্দ্র আর লায়ন এয়ারলাইন্সের এগুলো সিলেন্ডার নাই, আড়ে আড়ে লুঙ্গি খুলি যায়, সোনার বাংলা কলা। আমি বললাম, ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দ্র এয়ারলাইন্স। থ্যাংক ইউ স্যার, দিস ওয়ে দিস ওয়ে। ইয়ান্দি হান্দান, ইয়ান্দি হান্দান। আয় আস্তে আস্তে হান্দাইলাম। এবার আমার এক বইয়ের বইছি, উমা রাত 3টা, বাইর মতো করি কো, উমা রাত 3টা। ম্যাডাম এগুলো আমার চিকেন চিকেন বা কফি, হট ডগ।
মানে আপনি কি ভাত খাইবেন জরুরি মুরগা দি না গরুর গোস্ত দি? বললাম ম্যাডাম চিকেন। এবার আমারে বাদ দিয়ে দিছে। রাত বাজতেছে 3টা স্ট্যান্ডার্ড টাইম। আমি কোথায়? 33,000 ফুট উপরে মহাশূন্যে। বিমান চলছে কত জোরে? 1000 কিলো স্পিডে। কথা কয় না। এগুলা কি টিকিটে আসিল? টিকিটে আসিল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোদেরকে অনলাইনে মহাগ্রন্থ আল কোরআনের টিকিট বুকিং দিয়ে দিয়েছে। আরো জোরে মরবার পর বাসারুকাল ইয়াউমা হাদিদ, তোর চক্ষু রাডার হয়ে যাবে, অনলাইনে সব দেখবি। হায় হায়, জান্নাত জাহান্নাম তো দেখা যায়। তখন বলবে কি রাব্বির জিউন লাআল্লি আমালু সলিহাত, আল্লাহ আবার ফতুল্লাতে পাঠান, ভালো কাজ করব। আল্লাহ বলল বান্দা আর সময় নাই, সময় নাই রে। ঠিক মহাগ্রন্থ আল কোরআন, ওহিমানি ইন্টারনেট, ওহিমানি জিমেইল, ওহিমানি তোরে গুগলে দিয়ে দিছে। আল্লাহ জান্নাতে সব কিছু ভিডিও দেখা দিছে। আল্লাহু আকবার। আফসোস করবে মানুষ কার্য তালিকা দেখি। চলে চলে ঘুরে বিল ওঠে, মিটারও বিল ওঠে। এই যে কয়েকটা কারখানা দেখি এসছে, হ্যাঁ মেশিনের দাপ্পাতুপি করে। মাস শেষে মালিকের দাম কয়, তুমি না শিল্পপতি? জি স্যার। মিটারে কয় 5 লাখ টাকা। ফতুল্লাহ বিদ্যুৎ অফিসে দিয়ে আসো। কে কয়? মিটারে। কে কয়? আমরা যত কাজ করতেছি অনলাইনে এগুলো সেভ হচ্ছে, পিডিএফ ফাইল, ভিডিও ফাইল, টেক্সট বুক। আল্লাহ হাসর মাঠে দিবে 3 নম্বর অপশন যখন এভাবে দিয়ে দিবে, কাফেররা আফসোস করবে, আল্লাহ জাহান্নামের নাও ভালো কথা, কেন এটা দিলা? এরপরে আল্লাহ ভিডিও ফাইল সহ দিয়ে দিব। মানুষ অস্বীকার করবে, আল্লাহ আমি নারায়ণগঞ্জ ডিগ্রি কলেজে পড়ছি, আমি তো এই জেনা করি নাই। আল্লাহ ভিডিওতে দেখাবো হাতিটা স্বাস্থ্যবাহিনী, যে তোর হুন্ডার পিছনে হাতিটা এমনি ধরছে, স্বাস্থ্যবাহিনী যে এমনি উঠেছে। এরপরে মুখে কইবো আল্লাহ আমি এটা করি না, মুখের আল্লাহ কইবো স্টপ, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু সূরা ইয়াসিন। এরপরে হাতে বলবো চামড়া, তাশহাদু জুলুদুহুম, ট্রাইব্যুনালের চামড়া পর্যন্ত সাক্ষী দিবে। আল্লাহ পুস্তকলা ব্রিজ থেকে সন্ধ্যার পরে এই আসার সময় আমি হাত তার স্বাস্থ্যবানের হাত ফ্যাডের নিচেও নামছে। এখন তো কেউ দেখতো না, হাত নিচে নামাও। তুমি যা করতেছ, যত কিছু করতেছ, তোমার সব কিছু সেভ হচ্ছে। দৈনন্দিন কার্য তালিকা দেখে মানুষ আফসোস করবে। এই জগতের সেরা সেটাই হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ। 10টা 4টা তুমি ফতুল্লাহ উপজেলা নির্বাহী অফিসার, ডিসি অফিস চালাও, সেখানে এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকক, নর্থকম, উডুলসন, ক্যারন ক্রস, অক্টোভিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, ওদের তরিকা মোতাবেক চলো। 10টা 4টা আল্লাহ দেখে না? এই 10টা 4টার আমলটাও যাতে কোরআন সুন্নাহ মোতাবেক হয়। আপনারা তো ভুল বোঝেন আমাদেরকে, আমরা চাচ্ছি আপনাদেরকে জান্নাতের দিকে নেওয়া। আল্লাহ রসুল মদিনা তৈয়বা কয় বছর ছিলেন? 10 বছর। কয় বছর? মক্কা মুকাররমাতে তাফসীর মাহফিল কয় বছর করছে? 13 বছর। 13 বছর ওয়াজ করছে তাওহীদ মানো, জান্নাতে যাও, ওয়াজ একটা। মক্কা মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে কি? সকল সেক্টর চলি দেখাই দিছে, ইউনিয়ন, মহল্লা, বিচার নিকাশ কেমনে করবেন, উপজেলা প্রশাসন, ডিসি, ক্রিমিনাল কোর্ট, সিভিল কোর্ট, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, সবকিছু অর্থমন্ত্রী হুজুর চলে উম্মতকে এই 10 বছরে শিখাই দিছে। জানাবে বিচার করলে কি শাস্তি, হুজুর প্র্যাকটিক্যালি শাস্তি দিয়ে দেখা দিচ্ছে। কথা ঠিক কিনা? আর আমরা মুসলমানেরা ওইগুলা মানতে রাজি না। আল্লাহ রসুলের 554 জন সাহাবী মারা গেছে জিহাদের ময়দানে এমনি এমনি। কোন সাহাবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর দিতে এভাবে করছেনি, তরবারি উপরের দিকে উঠায় স্যালুট জানা দিছে। জাল নোট, কি নোট? চেতনার নামে এগুলো ছিল। কথা ঠিক কিনা? আল্লাহ রসুলের ওয়াইফ মারা গেছে, মেয়েরা মারা গেছে, 1,85,000 সাহাবী, মহিলা সাহাবীদের হাজবেন্ড মারা গেছে, ভাই, ছেলে, মেয়ে মারা গেছে। কোনটারে কবর ফুলের মালা আনি শাড়িটারে এভাবে ধরি দিছেনি? কি করতেছেন? ঘটনাটা কি? আল্লাহ রসুলের সমাজে জানা হয়েছে, হুজুর প্র্যাকটিক্যালি শাস্তি দিয়ে দেখাই দিছে। আফসারি যদি জেনা করে প্রমাণিত হয়, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় মসজিদে এনে পাথরে পাথরে মাথা উড়ে দিবে।
রফিক ভাই যদি কয় আমার মিতা কেমনে তারে পাথর মারে, আমার পয়সাটা তো সে খাইছে। সূরা নূরে আল্লাহ ডিগলার দিচ্ছে, ও রফিক লা রাফাতা ফি কুলুবিকুম, যদি তারে পাথর মারতে যদি মায়া দেখাও, যদি মায়া দেখাও তোমার ইমানের হোলটা খুলে ফেলবো। কে কয়? কোন সূরা? নূর। কোন সূরা? আপনি পরিপূর্ণভাবে নবীজির না মানলে, আল্লাহর না মানলে আপনি কেমনে মুসলমান? আপনি অর্ধেক মুসলমান। কলমা চেঞ্জ করবে কি লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহ, অথবা কি লা ইলাহা ইল্লাল্লাহ মদিনার অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ। নবীজিকে পরিপূর্ণ মাত্রায় যদি আপনি না মানেন, নবীর সুন্নাহ মোতাবেক যদি না চলেন, কার্যতা লেগে আমল নামাগুলো দেখে তো আপনি হতাশ হয়ে যাবেন, আপনি জাহান্নামে চলে যাবেন। আমাদের এই কি মাঠ, এটা বালুর মাঠে জানা যায়, বাতিজা কান্দি কান্দি বলে চাচার কথা, আমার চাচা কেমন আছিল, 1 সোরারে আরো 1000 সোরা কর, ভালো 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 আমার চাচা কেমন আছিল, ভালো। আল্লাহ পর্দারিয়ান থাকি এইভাবে দাঁড়ায় থাকি, কয় 1 সোরারে 1000 সোরা স্টেডিয়ামে বালা কসকে, তাইলে আমি আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন কেমনে হইলাম? এই সূরাটা পড়লে বালা বালা লাগে, যেভাবে আল্লাহ দলিন পড়লে মুসল্লিরা কি কয় আমিন, আর এই সূরাটা পড়লে ইমামে পড়লে মুসল্লিরা বলবে বালা, হ্যাঁ আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক। এরপরে সূরাতুর রহমান পড়লে, আর রহমান পড়লে যদি ইমামে বলে ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, মুসল্লিরা বলবে লা বিওয়াহিদাতিন ইয়া রব্বানা, না রব একটা নিয়ামত আমরা অস্বীকার করি না। তাহলে আমরা যেভাবে চলতেছি আমল নামাতে এগুলা দেখে আপনি আন্দান হবেন, আফসোস করবেন। আপনি যাই হন, বিচারক হন, উপজেলা নির্বাহী অফিসার হন, আপনি ব্যবসায়ী হন, সেনাপতি হন, যাই হন, আপনি রাসূলকে সাথে রাখবেন, রাসূলের তরিকা মোতাবেক চলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করছেনি, বিয়ের মধ্যে এভাবে বাড়িতে এভাবে এত কিছু দিয়া না, মালা মালা আছে নেই, ফোলা মাইয়া আনি ড্যান্সার আনি টুমা 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 লাগাইছেনি। বিয়েতে এভাবে গান বাদ্য করলে বিয়েটা তো হবে না, বাচ্চা কাচ্চা হইলে তো এটা জার্গ হইব, হারামজাদা হইব, কথা ঠিক কিনা? দিনের পর দিন আপনারা কোথায় চলে যাচ্ছেন? আপনার আমল নামা যখন হাতে পাবেন আফসোস করবেন। 4 নম্বর আফসোস, হায় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিস ফুলানান খলিলা, আফসোস করবে আল্লাহ আমি যদি তারপরে সবুজারে সাগরগারে বন্ধু না বানাইতাম। আমি ভালো মানুষ ছিলাম, ফতুল্লাতে অনার্স ইন্টার পাস করলাম, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হইলাম, সেখানে 4-5 জন বন্ধু বানাইয়া মাফিয়া গ্রুপের সাথে একসাথে হইয়া জেনার রাজ্য শিখে ফেলছি, মদের রাজ্য শিখে ফেলে চাঁদাবাজ হয়ে খারাপ হয়ে গেলাম। আমি যদি তাকে বন্ধু না বানাইয়া রফিক ভাইয়ের বন্ধু বানাইতাম, তাবলীগের কলিজাদেরকে বন্ধু বানাইতাম, আলেম ওলামা ওলামায়ে হক্কানি রব্বানীদেরকে বন্ধু বানাইতাম, আজ বন্ধুদের মহব্বতে আমি আজ জান্নাতে চলে যাইতাম। কোরআন ফ্রেন্ডশিপ নিয়ে কথা বলছি। এই যে আজকে যারা মাহফিলে আসছে, অর্ধেক মানুষ বন্ধুর টানে টানে আসছে, করে আফসারি ভাই আইব চল মাহফিলে যাই, আসেনি। আবার অর্ধেক আইসে গুড়া গাড়া করবে চল আফসারি ভাই 10টার পরে করবো, মাতিস্তানরা একটু খাইতাই মাইয়া টাইয়া চাই, একটু দেখি সিস্টেমে মোবাইল টোবাইল দিয়ে একটা হাতাইতে পারেনি, একটু ঠেলা মেলা দিয়ে লাহি। ও মন আসল নকল চিনে পীড়িত করিও, মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যাইও, মন আসল নকল চিনে ফিরিত কার লগে করবেন? নামাজির কর লগে, আল্লাহ ওয়ালা কর লগে, ওলামায়ে হক্কানি রব্বানি একামত দিনের অতন্দ্র প্রহরী, এই যে সমস্ত স্টুডেন্টরা কোরআনের কাজ করে, এরা যখন জান্নাতের দিকে চলে যাবে কবে আরে এখন এত ছিলাম, আরে এক ডাইনিংয়ে ছিলাম, আমি তাহলে কত ক্রিটিসাইজ করছি, আরে সে তো এখন যুবকদের সাথে হেসে হেসে না জান্নাতে চলে যাচ্ছে, আমি কেন তাকে বন্ধু বানাইলাম? এই ফ্রেন্ডশিপ নিয়ে মানুষ আফসোস করবে। পড়ি নাউজুবিল্লাহ। বন্ধুত্ব করবে না, আমরা ভালোবাসা করবার জন্য কত পাগল। কবি জসিমউদ্দিন কয় কত ভালোবাসা কত জনের লগে করলাম, সব স্মৃতি, সব কি জোরে কয় না, সব কি, সব বাঁকা।
এই ফতুল্লাহ পাগলা এখানে যার সাথে ভালোবাসা করবে সব স্বার্থের পাগল। কবি খুব সুন্দর করে বলতেছে, আমার একটা ফেভারিট কবিতা আর কি। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। সব সিটি শেষ কথাটা তিনি বলছেন গানটা এভাবে, ও মন রে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। কিন্তু আল্লাহর সাথে প্রেম করলে প্রেম ভাঙার কোনো সম্ভাবনা আসেনি। যার সাথে প্রেম করবেন প্রেম ভাঙব, পাগল হয়ে যাবেন, হাড় জড় জড় হয়ে গেছে ভালোবাসা করতে করতে, কলকারখানা চালাইতে চালাইতে স্টক করে ফেলছেন, ভাবিরে মহব্বত করতে করতে সব শেষ। আমার আল্লাহ কয় আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আমি আল্লাহকে বেশি মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসি। ভালো কাকে ভালোবাসবেন? ও যুবকেরা, মহান আল্লাহর সাথে প্রেম করো, নবীজির সাথে ভালোবাসা রাখো। ভালোবাসাটা মানে নবীর তরিকা মোতাবেক চলা। যার সাথে ভালোবাসা করবেন সব সিটি। ভাবির লগে একটু ব্যস্ত হলে কি কর, তোমার লগে বিয়ে বসি, আমার লাইফের জীবন মার্ডার, লাইফের জীবন, ঠিক না? আর একটু ব্যস্ত হইলে মেজাজ খারাপ করি, কয় আমি দেখে তোমার ঘর করি, অন্য কোনো মহিলা হইলে নারায়ণগঞ্জ কোনো বেড়ি 1 মিনিটও টিকতো না। আজকে বাড়ির যে সালাম দিবেন ভাবির আসসালামু আলাইকুম, আফসারি ভাই বলছে তুমি অনুমতি দাও বিয়েটা করি, দেখি 1 মিনিট টিকে কিনা। দাদি কবালাম, এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। ভালোবাসা আল্লাহর সাথে করেন, সংসারের সাথেও করবেন। 3 নম্বর প্রশ্ন শেষ। প্রশ্নটা যখন কবর দেশে আপনাকে প্রশ্ন করবে, আনুষ্ঠানিকতা শেষ করে সব মাটি দিয়ে চলে আসবে, ফেরেশতারা প্রশ্ন করবে মার রাব্বুকা ওয়া মা দীনুক। 2টা ফেল করলে 3 নম্বর প্রশ্ন আল্লাহ অফার দিবেন। ও ফেরেশতারা আমার বান্দাকে জিজ্ঞেস করবেন, হাযার রাসূলুল্লাযী বুইসা ফীকুম, এই যে তোমাদের মাঝে নবীজিকে প্রেরণ করা হয়েছিল চেনো কিনা? লাইভ ভিডিও দেখাইবো। যারা নবীর আদর্শ উদ্দেশ্য নিয়ে সংগ্রাম করেছে, কষ্ট করেছে, কাজ করেছে রাজপথে, তারা নবীজিকে দেখে কবরে চিনে ফেলবে, হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসল বন্ধুরে চিনলি না, তুই মহল্লার কার লগে আদর্শ, তুই ফুল পিকআপে শারমিনের জামাই, ঠিক না? আল্লাহর দিকে নবীজির দিকে দারুণ এক জান্নাত তোদের জন্য অপেক্ষা করতেছে ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। ভালোবাসা সারা পৃথিবীতে ভালোবাসা ছয়লা, আসল জায়গায় ভালোবাসা নাই। এই ফ্রেন্ডশিপ নিয়ে মানুষ আফসোস করে, কেন তাকে ভালোবাসলাম। ওই সেখানে কথাটা আছে, 6 নম্বরেও কথা আছে, এই কথাটা নবীজির জন্য আফসোস করব। ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া লাইতানি। আঙ্গুল কামড়াবে হাসর মাঠে, আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। কি করলাম আল্লাহ, কেন নবীজির আদর্শ মানলাম না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ওই সেখানেও আছে। এই আমরা নবীর আদর্শ কেন মানলাম না? ওই সানার পা সাইনবোর্ড দেয়, মিছিল দেয়, ওমকের সৈনিক এখন হ্যান্ডেল মারো, এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুমি কার সৈনিক? নাহনু জুন্দুল্লাহ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সৈনিক। এই আদর্শ নিয়ে আফসোস করবে, আমি কেন ওই আদর্শটা গ্রহণ করলাম। আসো আল্লাহর দিকে আসো। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহর সাথে ভালোবাসা করলে তুমি কবর, হাসর, মিজান, পুলসিরাত দুনিয়াতে যত বিপদেই পড়বা আল্লাহ তোমাকে উদ্ধার করবে, করবে কিনা?
ইব্রাহিম খলিলুল্লাহ, তাম পৃথিবী একদিকে, ইব্রাহিম খলিলুল্লাহ একদিকে, আল্লাহকে আই লাভ ইউ বলে। কি বলে? আই লাভ ইউ। অগ্নিকুণ্ডে সারা পৃথিবী মিলে ফেলে দিচ্ছেন। আল্লাহ আল্লাহ শাহানু আগুনের ফায়ার সার্ভিস স্টেশনে ফোন না দিয়ে ডাইরেক্ট আগুনের ফোন দেয়। কি দে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছে কিনা? নামরে দেখো কি রে, আগুন জ্বালাতে পারস না? ওই কি জ্বালামু, আমার শক্তি নেই, পাওয়ার উপর থেকে অফ করে দিছে আল্লাহ আল্লাহ শাহানু। আগুনকে কন্ট্রোল করে কে? তাহলে পূজা কার করতে হবে? আল্লাহ। আমার অনেক মুসলমান, অনেক আদম আলাইহিস সালামের সন্তানেরা বোঝে না। ওই 8 নম্বর আফসোস হচ্ছে, তারা শিরক নিয়ে আফসোস করবে। ইয়াকুল ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। ও রব, আমরা এই সমস্ত প্রতিমা যদি না বানাইয়া, যদি রবের সাথে যদি শিরক না করতাম, আজকে তো আমরা জান্নাতে চলে যেতাম। আগুন পূজা করে। আবার হুজুর রব্বার এভাবে বসে থাকি, এভাবে এমনি থাকে। মোস নারী মোস আমার লেখা আছে, রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ হুজুর, জয় বাবা লোকনাথ। আসেনি? আমার প্রিয় ভাইরা তো বুঝলো না। জলে বনের জোফে জঙ্গলে কে উদ্ধার করে? ইউনূস আলাইহিস সালামকে এই সাগরের নিচ থেকে কে উদ্ধার করছে? আল্লাহকে ডাকেন। আমার বাইরে তো বুঝলো না। নারায়ণগঞ্জ ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান আছে, আরেকজন বেকার এমবিবিএস এমবিএ পড়ছে। আঙ্কেল আমি আপনার দোকানে ম্যানেজার হব। ভাইয়ে মশা রেখা, উনি প্লেস দিছে। মনির ভাই আমার 50 লাখ টাকা আছে, আমার কিছু শরিক রাখো। আমি পুঁজি দিলাম, ক্যাপিটাল দিলে একজনে, লেবার দিলে একজনে, প্লেস দিলে আরেকজনে। এটা রেখো ভাইয়ে মশা রাখা। ভাইয়ে আল্লাহর কি কোনোটার অভাব আছে? তাহলে আল্লাহর সাথে কেন বান্দা শিরক করে? আফসোস করবে তারা। ইয়াকুল ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, লাম উশরিক বিরাব্বি আহাদা। আমার রবের সাথে যদি শিরক না করতাম। আমার অন্যান্য ধর্মের ভাইয়েরা প্রতিমা বানায়, সারা পৃথিবীতে ঘুরলাম। ইন্দোনেশিয়া এক পূজা মণ্ডপে গেলাম, দেখলাম আর কি। আমি ড্রেসে গেলাম, 3-4টা পূজা ওই করলাম, দেখলাম তাদের দেখে দেখে কানলাম। বাজাইতেছে, কি কয়, হা 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 কোন মুখে সাউন্ড নেই, শুধু ঢোলের তাবলাতে। ইসলামে কোন সব হা হা আছে, সব সাউন্ড মুখে মুখে। দেখা হচ্ছে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তামাম জগতের শান্তি আল্লাহ আপনাকে দেখ। মুসাফা দিচ্ছে, হা 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 নাই। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আপনাকে আমাদেরকে ক্ষমা করে দিন। এমব্রেসিং করছেন, দোয়া আছে, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি। কবর দিচ্ছে, কত সুন্দর ইসলাম। আমার ভাইয়েরা কেন বোঝে না? দুলার মতো সাজাই দিচ্ছে। নবীজির যে ওয়াইফটা মারা গেছে, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবীরা বলছে, এই তার এই ওয়াইফের খাট দ্রুত নিয়ে যাইও না, স্লো করে নাও, ওয়ালা তানাজিউহা ওয়ালা তাজাজিউহা, লড়াইও না, উনি কষ্ট পাবে। গরম পানিতে কেন গোসল করায় মুসলমানের লাশটা? সাকরাতুল মউতে যে কষ্ট পাইছে, হালকা গরম পানি দিলে একটু আরাম বোধ হয়। আমরা তাকে কল্পনা করি ইন্তেকাল মানে স্থানান্তর। আমার প্রিয় বন্ধুরা, এ দেহ পচা দেহ গরব কিসের ভাই, এ দেহ পচা দেহ গরব কিসের ভাই। খরমাটিতে কুমোর যাব ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়া তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গরব কিসের হয়। আমার পাশে আর কি মন্দির আছে, লাকসামের বাসা। দারুণ লাগলো গানটা, রাত 3টা বাজে, পূজা মণ্ডপ থেকে বেশি আসছে। কি রে গানটা কে রে গাইলো? নেট সার্চ দিলাম,
নেক্সট মাঝে দেখি যে কলকাতার এক শিল্পী, সুন্দর একটা গান, গানের কথামালা কত সুন্দর। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা। আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is a rodent body, brother, hoyarir gori. Cremation will be the last event, and we will see the birds will run away with their hearts, and living bird will fly away and will not be caught. If you die at night, in the morning we say die as dead, and all relatives we say, everyone we say son and daughter. This body is no longer the seed. This body is a rodent body, brother, hoyarir gori. নবীজি বলেন মুসলমানের বডিটা, ওলামায়ে কেরাম শহীদ, নবীদের বডিটা পৌঁছে না। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি তাকুলা আজসাদাল আমবিয়া। এন্তেকাল হই, আমরা স্থানান্তর হই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ট্রাইব্যুনালে উঠে যাবে, আবার আফসোস করবে, কেন রবের এগেইনস্টে প্রতিমা বানাইলাম। যে খোদা নিজে নিজে দাঁড়াইতে পারে না, তার ভাষার ভিতরে বাস না ভরে দিলে। আফসোস করবে। মহাগ্রন্থ আল কোরআন, কাউকে ক্রিটিসাইজ করছি না, আল কোরআন 9টা সেক্টরে ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে সে কথা বলছে। একটা কথা হচ্ছে শিরক নিয়ে। আফসোস করবে, আল্লাহ কেন শিরক করলাম, বুঝলাম না, তাদের জন্য কাঁদি। তাম পৃথিবীর প্রায় 900 কোটি মানুষের মুশরিক, কোন রকম এই বাজারে আছে 100 কোটি মুসলমান, কোন রকম। বালি সমুদ্র সৈকতে গেলাম, কত সুন্দর মানুষ। সিঙ্গাপুর গেলাম, নূরের চেয়ে আরো ঢকের মানুষ। সমুদ্র সৈকতে সিঙ্গাপুর রুতিরিছি ল্যাংডা, একটা কত লম্বা বেড়া, পুরুষ মহিলা ল্যাংডা, সোনার বাংলা গোলা। তুই আসস, আমি দেখি তাদের জন্য কাঁদলাম। মাবুদ রে, এত সুন্দর মানুষটারে তুমি কেমনে জাহান্নামে নিবা? ও মাবুদ, তার বডিটা কত সুন্দর, একটা বেশির দাগ নাই, কত সুন্দর বডি। আল্লাহ জাল্লা শানুর ফয়সালা, ও বান্দা তুই আমার চিনলি না কেন? আমি তো তোর সুযোগ দিছিলাম, তুই আমার এগেইনস্টে এইভাবে মূর্তি বানাই পূজা করছ। পূজা পাইবার কথা আমি। এই মূর্তিটা আসছে নূহ আলাইহিস সালামের যুগের আগের থেকে। এই দেখছো তোরা মসজিদে ঢুকছে, ওরে রফিক মনির গিয়া কারে সেজদা দেস? ও আল্লাহ রে। আগল আল্লাহ রে দেখছিস নি? না। তো তোকে নবীকে নুহরে দেখছিস নি? না। তুই কুদ্দুসের উত্তর কসি, তো তোর দাদার নাম হেদায়েতুল্লাহ না? জি স্যার। এইভাবে ইবলিস মানুষের সুন্দরী বুড়া সুরত ধরি লাড়িবত দিয়েছে, দাঁড়ি টাইলে আফসারির মতো। তো দাদা হিজা, তোরা মেহেন্দিগঞ্জ তাইস না? শামসুনো তোর বড় বাপের নাম কি? আপনি কেমনে জানেন? আমি কেমনে? তোর দাদার সাথে আমি একসাথে স্টেডিয়ামে খেলছি, বেড়া বেদ কি আল্লাহর সেজদা দেশ। এ দেখ, এইগুলো নূহ আলাইহিস সালাম। উমা এত কষ্ট করে আল্লাহর কাছে যাইবি, পাগল দু এই সুরতে বানা এরে সেজদা দে, দিলে আল্লাহরে পাই যাবি। এই ইবলিসটা সোরা, এই মূর্তির প্রযুক্তিবিদ। স্বয়ং কারাগারে পর্যন্ত মূর্তি গেছে 360টা। আল্লাহ সবাইরে খুশি করাই দেয় আর কি। আল্লাহ দেখা তোরা যে কাবা, আমি আল্লাহর ঘর কস, আই কি আল্লাহ এর থাইনি। এটার ভিতরেও যদি তোরা মূর্তি পূজা করস, আমি আল্লাহগিরি যায় না।
এই জন্য আবু তালিব আর আব্দুল মোতালিবের নেতৃত্বে 360টা মূর্তি পূজা চলছে খানায় কাবা। এই মূর্তির প্রযুক্তিবিদকে হযরতুল্লাহ ইবলিস গাদাবাহুল্লাহ তাআলা। কথা বুঝছ নি? হালকা হালকা একটু মারি দেন আগাইলা, বুঝছ নি? আল্লাহ এই সুন্দর মানুষগুলাকে তুমি দিনের জন্য কবুল করো। এ থার্ড ওয়ার্ল্ড আসতেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ, সবাই আল্লাহকে মানবে। আগে মানুষ মারিয়ে লেগে দেখবি যে নারায়ণগঞ্জে মানুষ নাই। ইয়াজুজ মাহুজের মতো নষ্ট হয়ে গেছে তো তোরা, শুধু খাম 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 খাম। ভাই বলছে কেউ কারো কথা শুনতে পারে না। কি রফিক ভাই কেন মাহফিল করবো? মাহফিল তো সকলে আমরা মিলেমিশে কাজ করবো। একজন বিল্ডিং করছে দোতলা, আলহামদুলিল্লাহ 4 তলা, ওমা বালু ফিনটা সবুজ সাগর, তো বাপের জায়গা দিয়ে বালু রে যাবে রে, বাপের জায়গা দিয়ে। এই সান্দাবাজি করতো কে? শোয়েব আলাইহিস সালামের উম্মতে। এই উম্মত সকল নবীদের, এই নবীর উম্মতদের ফাঁকগুলাই উম্মতে করবো, কিয়ামতটা আইব। ইঞ্জিনিয়ার আমরা রাখবো, হ্যাঁ আমি ইঞ্জিনিয়ার দিব, টাইলস না না টাইলস আমার থেকে নিব। হায় হায় রে কি বলতাম, এগুলো লজ্জা করবে। একটু আল্লাহমুখী হও, আল্লাহমুখী হও। আল্লাহ আমার অমুসলিম ভাইদেরকে তুমি কবুল করো। কাউকে হেওয়া ছোট করার জন্য আমি বলি নাই। আল্লাহ আমি তাদেরকে দাওয়াত দিছি, কারণ আমি যদি তাদেরকে দাওয়াত না দিই তারা হাসর মাঠে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো। আল্লাহ আফসারি ভাইয়ের ওয়াজ তো আমরা শুনতাম, তিনি তো মূর্তির ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনোদিন কথা বলে নাই, আমাদেরকে তো সুন্দরভাবে বুঝায় নাই। এই জন্য আমার প্রিয় ভাইদের কদম মোবারক আমার দরখাস্ত থাকলো আমার নারায়ণগঞ্জে বাসী প্রতিটা নাগরিক যাতে জান্নাতে যায়, পড়ে আমিন। তারপরে 7 নম্বর, এই 8 নম্বর হচ্ছে, হায় আমি যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম। সহযাত্রী নিয়ে তারা আফসোস করবে, দলাদলি নিয়ে। আমি যে ওভারবোর্ডিং হচ্ছি, আমি যদি ওভারবোর্ডিং করতাম। তারপরে আলাইতানি কুনতু মাআহুম ফাফুযু ফাওজান আযীমা। আফসোস আমি যদি আল্লাহওয়ালাদের দলে থাকতাম, এনায়েতুল্লাহ আব্বাসী ভাইয়ের দলে থাকতাম, তারপরে মামুনুল হক ভাইয়ের লগে থাকতাম, সরমনার হুজুরের সাথে থাকতাম, একামতে দিনের রতন্দ্রের প্রহরী কলিজার টুকরাদের সাথে যদি থাকতাম, আজকে আমিও তো গেইনার হইয়া যাইতাম। ফাফুযু ফাওজান আযীমা। কথা ঠিক কি না? দল নিয়ে আফসোস করবো, দল নিয়ে। আমাকে শুরু করে ভালোবাসে না, আফসোস করি। এরপরে 9 নম্বর আফসোস, মহাগ্রন্থ আল কোরআন আপনাদেরকে লেকচার দিচ্ছে, আমার কথা নয় কলিজারা। তারপরে ওয়ালাউ তারা ইজ উকিফু আলান নার, ইজ উকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাজ্জিবু ওয়া নাকুনা মিনাল মুমিনিন। সূরা আল-আনআমের 27 নম্বর আয়াত। তাম পৃথিবীর কাফির কে করে? জাহান্নামের গেটও দাঁড় করাইবো। গেটে কোথায়? জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, অং সান কিং জম পুং পাং সব, কারণ ভাষার মধ্যে লাথি মারবো, এই লাথি মারে মারে, তখন বলবো আল্লাহ নুরাদ্দু আলা নুকাজ্জিবু। আবার পৃথিবীতে পাঠান, জীবনও আমরা মিথ্যা প্রতিপন্ন করব না। কোরআন সত্য, ইসলামী আন্দোলন সত্য, একামতে দিন সত্য, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা মুমিনের দলে ঢুকবো। নারায়ণগঞ্জবাসী অমুসলিমের আফসোস করব। আফসারি ভাই বলছিল আসলে আমাদেরকে, আমরা তারে পাগল মনে করছি, আমরা মনে করছি এই মেয়ে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিছে। তখন সাক্ষী দিব হাসর মাঠে, আল্লাহ এইটা তো বলছিল। তখন ফেরেশতারা কি করবেন? কানে গালে খিঁচবো। ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ও নবী, সেদিনের অবস্থাটা কেমন হবে? পায় মাফাজিয়া, সাডেনলি অর্থ আসবে। কাইফা ইস্তেফহামিয়া, কেমনটা লাগবো? যখন আমার ফেরেশতারা এত সোবাড়ি দাঁত ফাড়া লাগবো, নাক ফাড়া লাগবো। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, দুবুর মানে পেছনে, মেরুদণ্ড এনে ফাঁসার আড্ডি হারা লাগবে।